আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আফসানাস মিমিস কিচেনে। আজ আমি আপনাদের জন্য খুব সহজ ও সুস্বাদু একটি ঘরোয়া রেসিপি নিয়ে আসছি। রেসিপিটির নাম হলো ফুলকপির পকোড়া। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপিটি সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো একটি বড় বাটিতে রেখে দিচ্ছি। এখন আমি ফুলকপির সঙ্গে অ্যাড করব 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমার মরিচের গুঁড়া অ্যাড করা হয়ে গেছে। আমি এখন 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিব। ধনিয়া গুঁড়াগুলো অ্যাড করা আমার হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো লবণ দিব। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। আমি এখন 1/2 চা চামচ আদা বাটা দিব। 1/2 চা চামচ রসুন বাটা। 1/2 চা চামচ জিরা গুঁড়া দেব। আমি এখন 1/2 কাপ পরিমাণ বেসন দেব। আমার এখানে বেসন অ্যাড করা হয়ে গেছে 1/2 কাপ। আমি এখন কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনাদের বাসায় তাহলে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চাউলের আটা ব্যবহার করতে পারেন। আমি এখন 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দেব। আমার কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন মাখিয়ে নেব হাত দিয়ে। সম্পূর্ণ ডোটা বানিয়ে নিতে হবে। এর মধ্যে পানি অ্যাড করতে হবে সামান্য পরিমাণ। আমি এখন পানি অ্যাড করব। আমি এর মধ্যে টমেটো সস 2 চা চামচ পরিমাণ অ্যাড করে নিয়েছি। আমি এখন ডোটা সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে নেব। আর এভাবে মাখালে ডোটা ভালো হবে। ফ্লেভার ভালো আসবে। টক মিষ্টি স্বাদের জন্য আমি টমেটো সস 2 চামচ পরিমাণ ব্যবহার করে নিয়েছি। আমার ডো বানানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাই এরকম হলে পারে, এরকম সাইজ হলে পারে ভালো হয়। ড্র সম্পূর্ণভাবে কমপ্লিট দেখতে পাচ্ছেন। আমি এখন প্যানে তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আমার তেলটা গরম হয়ে যাচ্ছে আর ফুটন্ত গরম পানি আর ফুটন্ত তেলে পকোড়াটা দিলে ভালো হবে। দেখতে পাচ্ছেন। আমি এগুলা একসঙ্গে লাগিয়ে দেবো না, দিলে পারে একটার গায়ের সঙ্গে একটা লেগে যাবে আর সিদ্ধ হবে না, তাই একটু ফাঁকে ফাঁকে দিব। আর পকোড়াটা ভাজতে হলে বেশি হাই হিটে না দিয়ে মিডিয়াম হিটে দিয়ে ভাজতে হবে। এখন আমি আর পকোড়াগুলো উল্টে দিব।
দেখছেন সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আমার পকোড়া ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। দেখেন সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে ভালো লাগছে। আমার মুসমুসে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি পকোড়া রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন ও আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।